এবার বুঝলে তুমি যে কেন আমি কাউকে কিচ্ছু বলছিলাম না? যদি শাম্ব এই কথাগুলোই সবার সামনে বলে রাধা, তাহলে কেউ ওর কথা বিশ্বাস করবে না। আর যদি কেউ বিশ্বাস করেও নেয়, তাহলেও সে এই কথাই বলবে যে শাম্ব, তুমি অনুচিত কাজ করেছো। তুমি যা করেছিলে তা অনুচিত ছিল। তাতেও মনে শুধু আঘাতই পেত রাধা, আর এটা ওকে শুধু বিনাশের পথেই নিয়ে যাবে। ঠিক বলেছ কৃষ্ণ, আমাদের যে করেই হোক শাম্বর মন থেকেই ভ্রম দূর করতে হবে, কিন্তু প্রেমের দ্বারা, শাস্তির দ্বারা নয়। আর সব থেকে বিকট সমস্যা হলো এটাই রাধা, যে এবার যা হবে তা দূরে অবস্থিত কোনো আশ্রমে নয়, এখানেই দ্বারকাতে সবার সম্মুখে হবে। আর আমি সবার সামনে শাম্বকে লজ্জিত হতে কখনোই দেখতে পারবো না। এখনো সুযোগ আছে শাম্বর সঠিক পথে ফিরে আসার। আর সেই পথ কে দেখাবেন? জাম্ববতী। শুধু সেই পারে কোনোভাবে ওর মধ্যে কোনো পরিবর্তন আনতে। শাম্ব এখানে যা কিছু করবে তার জন্য শুধু ওর নয়, বরং তার সাথে সাথে সমগ্র দ্বারকার প্রারব্ধ বদলে যাবে। এটাই হবে আমাদের অন্তিম প্রচেষ্টা। এখানেই শাম্ব পাবে তার প্রাপ্য অন্তিম সুযোগ। ছোটবেলায় তুমি আমাকে সব কথা বলতে, কিন্তু আশ্রমে গিয়ে তো তুমি তোমার মাকে ভুলেই গেছো। এরকম আর কখনো বলবেন না মা। আপনাকে ভুলে যাবার আগে আমি মরেই যাব। শাম্ব, আর কখনো এরকম বলবেন না। তাহলে বলছো না কেন পুত্র? শ্রীকৃষ্ণও বলছেন না, কিন্তু তুমি বলছো না কেন যে আশ্রমে কি হয়েছিল? কারণ আমি জানি মা যে আপনি শ্রীকৃষ্ণকে কত ভালোবাসেন। আপনার খারাপ লাগবে এটা জেনে যে আমি আপনার কৃষ্ণকে হারিয়েছি, ওনাকে পরাস্ত করেছি। এ তুমি কি বলছো শাম্ব? সেটাই মা, যেটা সত্যি। আমি শ্রীকৃষ্ণের থেকে অনেক বেশি শক্তিশালী, আর সেই জন্যে বাবা আর ওই রাধা মিলে ষড়যন্ত্র করেছেন আমার বিরুদ্ধে, আর আমাকে খুব বড় একটা অভিশাপ পেতে বাধ্য করেছেন। শাম্ব, এরকম হতে পারে না। শ্রীকৃষ্ণ আর রাধিকা তোমাকে অভিশাপ পেতে বাধ্য করতে পারেন না। এরকমটাই হয়েছে মা। এই সাপের জন্য আমার সব শক্তি চলে গেছে। ব্যাস শাম্বু কাকা, আর কত মিথ্যে বলবেন আপনি? আপনার মধ্যে সর্বদা একজন নায়ক দেখেছি, আর আজ আমার নায়ক এত বড় অসত্য বলছে যে উনি শ্রীকৃষ্ণকে হারিয়েছে। শ্রী রাধা আপনাকে অভিশাপ পেতে বাধ্য করেছে। আমি যা বলেছি সত্যি বলেছি। আচ্ছা, তাহলে বলুন কেন এমনটা করলেন শ্রীরাধা আপনার সাথে? যাতে আমি শ্রীকৃষ্ণের থেকে বেশি শক্তিশালী না হতে পারি। আমি শ্রীকৃষ্ণের থেকে বেশি শক্তিশালী হয়ে যাই, উনি এটা কেন চাইবেন বলো আমাকে? এটা হতেই পারে না। শ্রীরাধা আপনাকে কত স্নেহ করে আপনি জানেন? কৃষ্ণের থেকে বেশি নয়। অনিরুদ্ধ, তুমি কিছু জানো না, তুমি ওখানে ছিলে না। যদি তুমি ওখানে থাকতে অনিরুদ্ধ, তাহলে বিশ্বাস করতে যে তোমার শ্রী রাধা আমার সাথে কি করেছেন। কেউ বিশ্বাস করবে না আপনাকে শাম্বু কাকা, যে আপনি শ্রীকৃষ্ণকে হারিয়েছেন। আমি আপনাকে কি ভাবতাম আর আপনি কি হলেন। অনিরুদ্ধ শাম্ব, শোনো, তুমি যে কথা আজ এখানে বললে অন্য কোথাও বলো না। হাসির পাত্র হয়ে যাবে তুমি পুত্র। আমি সেটাই বলছি মা, যেটা সত্যি। অনিরুদ্ধ শোনো। শাম্ব, আপনি এদিকেও দেখুন আর ওইখানে উপরেও দেখুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে আরে আরে, আপনি এই মালা ওখানে কোথায় নিয়ে যাচ্ছেন? এই মালা ওখানে লাগানো হবে, জান উনি সাহায্য করবেন আপনাকে। কানাই, তুমি না এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলো। যদি একটু কিছু সময় আগে বলতে, তাহলে এমন আয়োজন করতাম যে সমগ্র দ্বারকা দেখতো, সমগ্র দ্বারকাকে দান দেওয়া হতো। আর এখানে কিন্তু এই শুভ সূচনা যদি হঠাৎ হয় তাহলেই কিন্তু বেশি প্রসন্নতা আসে দাদা। যদি আপনাকে আগে থেকেই বলে দিতাম তাহলে এত প্রসন্ন হতেন? তবে এটা কিন্তু তুমি ঠিক বলছো।
কিন্তু আপনি ঠিক করছেন না। কৃষ্ণের সাথে কথা বলছেন আর নিজে কিছুই করছেন না। যান গিয়ে যজ্ঞকুণ্ড প্রস্তুত করুন। আরে রেবতী দেবী, সব থেকে বেশি কঠিন কাজ আপনি আমাকেই দিয়ে দিলেন। এবার যান। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি বলছেন যখন যেতেই হবে। কি হলো কৃষ্ণ? আমার সাম্বের জন্য চিন্তা হচ্ছে রাধা। ও এমন কিছু করতে চলেছে যার ফলে একটা অশুভ কর্মচক্র আরম্ভ হবে। অনিরুদ্ধ, দাঁড়াও। তুমি আমার উপর সন্দেহ করছো? আমি সত্যি কথা বলছি। আমার থেকে বেশি শক্তিশালী এখানে কেউ নেই, শ্রীকৃষ্ণও না। মিথ্যে বলছেন আপনি। আমি কথা দিচ্ছি, যেদিন এটা হবে আমি সারা জীবন সেটাই করব যা আপনি বলবেন। তাহলে আমিও এই সত্য প্রমাণিত করেই ছাড়বো। এ কি বিক্ষিপ্ত কথা বলছো তুমি পুত্র? আমি সেটা করতে চলেছি মা, যাতে প্রমাণিত হয়ে যাবে যে আমি বিক্ষিপ্ত নই, শক্তিশালী। এটা প্রমাণ করে দেব আমি যে রাধা আর কৃষ্ণের জন্যই আমি এই শাপ পেয়েছি। আসুন আপনি আমার সাথে। এরকম করো না শাম্ব। ওই দ্বার পার করো না শাম্ব। এ হলো গুরুর অভিশাপ, কখনোই ব্যর্থ হবে না। জানেন আপনি আমি কি শাপ পেয়েছি? আমি বাবার অনুমতি ছাড়া দ্বারকার বাইরেও যেতে পারবো না। আর যদি আমি বেরোই তাহলে একটা পিঁপড়ে পর্যন্ত আমার মৃত্যুর কারণ হতে পারে। এরকম বিচিত্র অভিশাপ? আপনার কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি এখনই আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। যখনই শাম্ব কৃষ্ণের অনুমতি ছাড়া দ্বারকা থেকে বাইরে বেরোবে, পিঁপড়ের থেকেও ছোট প্রাণী ওকে কামড়াবে আর শাম্ব মৃত্যু মুখে পতিত হবে। শাম্ব! শাম্ব পুত্র, আমি মেনে নিচ্ছি শাম্ব, তুমি সত্যি কথা বলছিলে শাম্ব। আমি তোমাকে দ্বারকা সীমার মধ্যে নিয়ে যাচ্ছি শাম্ব, তুমি উঠো পুত্র। এবার তো আপনার বিশ্বাস হলো না মা, নাকি আবার প্রমাণ করব? আমি প্রমাণ নয়, আমি আমার পুত্রকে চাই। আর এরকম করার চেষ্টা তুমি কখনো করো না পুত্র। আর আমি আমার মায়ের চোখে জল না, আমার জন্য বিশ্বাস দেখতে চাই। আমার পুত্রের সাথে বিরাট অন্যায় হয়েছে। শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার এটা হতে দেওয়াই উচিত হয়নি, অথচ ওনারা সেটা করলেন না। কিন্তু আমি তোমার মা হই শাম্ব, আর আমি পণ নিলাম যে আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করব। কিন্তু সাপ থেকে আমি কিভাবে মুক্তি পাবো মা? যখন একজন মা প্রতিজ্ঞা করেন তখন সবকিছু সম্ভব। দেখতে থাকো তুমি।